ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটকের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ আসলে জলদস্যুর কাজ। নিজের দল একে পার্টির এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এরদোয়ান বলেন, এই পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকতে পাগল হয়ে গেছে। এরদোয়ান আরও বলেন, গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার শান্তির ন্যূনতম সুযোগ এলেও সহ্য করতে পারে না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নির্মমতা ও ইসরায়েলের খুনি চেহারা স্পষ্ট করে তুলেছে। তিনি আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের তারা কোনোভাবেই ছেড়ে যাবেন না। যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য তারা তাদের সব ক্ষমতা দিয়ে কাজ করে যাবেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হলো গাজার নৌ অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে অংশ নেয় 40টির বেশি বেসামরিক নৌযান। বহরে ছিল প্রায় 44টি দেশের 500 মানুষ। যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা এতে যোগ দেন। স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আন্তর্জাতিক এই নৌবহরের লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো। 2007 সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকাকে কার্যত অবরোধ করে রেখেছে। এর ফলে খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশে নানা সীমাবদ্ধতা বিদ্যমান। আন্তর্জাতিক মহল বারবার এই অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। 1 অক্টোবর যাত্রাপথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ভূমধ্যসাগরে পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলোকে আটকায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে অধিকার কর্মীদের নিয়ন্ত্রণে নেয় এবং সেগুলোকে ইসরায়েলের বন্দরে নিয়ে যায়। আটককৃতদের ইসরায়েলের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। ইতিমধ্যে ইসরায়েল জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া বাকি সব জাহাজ আটক করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এরদোয়ানের ভাষণে উঠে এসেছে, এই অভিযানে ইসরায়েল শুধু মানবতার বিরুদ্ধে কাজ করেনি, বরং গাজার সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলেছে। তার অভিযোগ, এই দমন নীতি আসলে গণহত্যার প্রমাণ লুকানোর চেষ্টা ছাড়া কিছু না। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তব্যে পুনরায় প্রতিশ্রুতি দেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। তিনি বলেন, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের কখনোই ছেড়ে যাব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব। ইসরায়েলের হাতে নৌযান আটকের ঘটনায় ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন দেশে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।